আচ্ছা, পিএইচপি এর একটা বিল্ট ইন ফাংশন আছে যেটার নাম হচ্ছে কি আপনার কি ডেট, হ্যাঁ? এই ফাংশনটা দিয়ে আমরা তারিখ প্রিন্ট করতে পারি। Okay? তো প্রথমে আমি একটু দেখতেছি যে পিএইচপি ডেট ডট পিএইচপি ফাইল নিয়েছে। ওকে, পিএইচপি একটা ব্লক নেই। এরপরে আমি বললাম সরাসরি বলে লিখবো ডেট। এখানে দেখেন হোয়াইটে বছর, শিক্ষা, এম এ মান্থ, ডিটে ডেট, আওয়ারে 24 ঘন্টার আওয়ার, ছোট হাতের এইচ দিলে 12 ঘন্টার আওয়ার হবে। আইতে মিনিট আর এস সেকেন্ড। মিনিট এখানে আই হওয়ার কারণ হচ্ছে এম দিয়ে অলরেডি মান্থ মিন করতেছে, হ্যাঁ, এই জন্য এম দিয়ে আর মিনিট মিন করতে পারেনি। মিনিটের বানানটা হচ্ছে এম আই এন ইউ টি, সেকেন্ড অক্ষরটা হচ্ছে আই। তো এম আই, সেই আইটি এখানে রেখেছে। তো আমি হচ্ছে গিয়ে আপনার এটা একটু আউটপুটে দেখতে চাচ্ছি, এই জন্য আমার জ্যাম্প লাগবে। 24 আওয়ার্স এর ঘন্টা, আর ছোট হাতের এই ছিল 12 আওয়ার্স এর ঘন্টা আসবে। এই যে আজকের তারিখ তারিখ চলে আসছে, কিন্তু সময়টা মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে জিএমটি 1 ধরে সার্ভারের টাইম কিভাবে নিচ্ছে। তো আমি জুন টাইম জোন একটা সেট করতে চাচ্ছি, তাহলে ফাংশনটা হচ্ছে ডেট ডিফল্ট টাইম জোন সেট, ফিরিয়ে দিলাম এশিয়া ঢাকা। এরকম আরো অনেক টাইম জোন আছে। আমি যদি এখানে সেটি করছি, এখন টাইমটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কারণ আপনি যদি এখানে ছোট হাতের এই দেন তাহলে কি হবে জিনিসটা, এই সন্ধ্যা 6টা 54। তাহলে বড় হাতের এই সিলেক্ট আসছে, আসতেছে ছোট হাতের এই সিলেক্ট আসছে। আবার এখানে স্পেস দিয়ে বড় হাতের এ দিলে বড় হাতের এই এমপিএম আসবে, ছোট হাতের এ দিলে ছোট হাতের এই এমপিএম আসবে। ঠিক আছে, এখন পিএম তাই পিএম। এই এটা যদি ছোট হাতের দেয় তাহলে ছোট হাতের আসবে। আর দেখেন মাঝখানে কি এম ফর মান্থ, এমটা যদি বড় অক্ষরে দেন তাহলে মাসের প্রথম 3 অক্ষর আসবে। একটু দিলাম প্লিজ, দেখেন মাসের প্রথম 3 অক্ষর আছে জুন। তারপরে পুরো মাসটা চান, তখন আপনাকে দিতে হবে এফ। এফ ফর হচ্ছে ফুল মান্থ। ফুল মান্থ চলে এসেছে না? ফুল মান্থ চলে এসেছে। বড় হাতের এই ছোট হাতের এই শিখালাম, বড় হাতের এই ছোট হাতের এই শিখালাম। এখানে যে ঠিক আছে, বড় হাতের দিয়ে দিলে সপ্তাহের অক্ষর দেয়, হ্যাঁ, এখানে দেখেন বড় হাতের দিয়ে দিলাম সান, আজকে সান, আজকে রবিবার। আর যদি আমি এখানে ছোট হাতের এল দিই, ও একেবারে সান দিয়ে পুরাটা লিখে দিবে, এই যে সান দিয়ে পুরাটা লিখে দিবে। তাহলে আমি যা যা চেঞ্জ করেছি সেগুলো একটু আপনাদের কম্পিউটারে তুলেন, তুলে কোনগুলোর প্রবলেম হয়েছে আমাকে বলেন। দেখেন আমির হামজা কি কম্পিউটারে আছেন নাকি মোবাইলে? তাহলে একটু দেখেন এই ফাংশন দুইটা, এটা
আচ্ছা আচ্ছা তুমি হয়েছে হয়েছে হচ্ছে আমি রমজান তো হয়েছে তাই না? এই আমি কি মিউট করে দিছি নাকি? আমি রমজান হয়েছে? ও আচ্ছা মুনি হয়েছে? আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে এতগুলো হয়ে গেছে। গেট ডিফল্ট টাইম জোন সেট এশিয়া ঢাকা। এটার কাজ হচ্ছে গিয়ে আপনার কোথায় আছেন? নর্মালি হচ্ছে যে অন্য শহরে থাকে, ঢাকায় থাকে না। এমকে ওয়ান প্লাস থাকে নর্মালি। এবার আমির হামজা তাহলে স্ক্রিন শেয়ার করে মনিকে দেখান।
টাইম সেট হবে, টাইম জোন সেট। আমি সিঙ্গেল কোটেশনের ভেতরে দিচ্ছি। আমার কোডটা কি দেখা যায়? আপনার কোড কি আসছে এখানে? আপনার কোড দেখি না তো। আমি রামজান, আমি রামজান প্রেজেন্টেশন আসছে। মনি স্ক্রিন শেয়ার করেন। হুম। ইন্টারনেট নাই আসছে। হুম।
বলি সকালে আসুন দেখেন। তাহলে মোবাইলের ক্যামেরা দিয়ে দেখুন তো দেখানো যায় কিনা। করেন কিন্তু আমি এখনো মনের চেহারা দেখতে পাচ্ছি না। ওমা অনেক কঠিন তো। ব্যাপার। Date.php, date before time zone set. Equal date format. সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। বেশ, আরে ওই ওনার ক্যামেরাতে চলে গেলাম। সেমিকোলন, ও হ্যাঁ সেমিকোলন হবে না এখানে দিয়ে। সেমিকোলনের থেকে ডট দেন 3 নাম্বার লাইনে। হুম। হুম। শুধু ডট মানে যুক্ত করেন। এবার সেভ দেন। এবার আউটপুটে যান। আসছে বাহ, খালি কন্ট্রোল এস দিয়ে সেভ। ঠিক আছে রাখুন, তাহলে আমি একটু দেখাই তাহলে আবার একটু। কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, উনি এখনো হাত খুলে নেই। বুঝছেন? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা তো আসলো। একটা আছে এমকে টাইম, হ্যাঁ। এমকে টাইম হচ্ছে গিয়ে মেক টাইম। তার মানে আমি আমার স্টাইলে একটা টাইম দেবো, সেইটা ও নিয়ে নেবে। আবার স্টাইলে মানে এমকে টাইম একটা ফাংশন, আরে আমার এখানে সব দেখাই দিচ্ছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আওয়ার, পরেরটা হচ্ছে মিনিট, পরেরটা হচ্ছে সেকেন্ড, হ্যাঁ। আওয়ার, মিনিট, সেকেন্ড, এর পরেরটা হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার। এইভাবে একটা 1 2 3 4 5 6 ছয়টা ভ্যালু দিতে হবে। দিলে ওইটা যে ভেরিয়েবলের মধ্যে রেখেছি সেই ভেরিয়েবলটা যদি আমি প্রিন্ট করি, তাহলে যদি এখানে এসে রিলোড দিই, দেখেন আমার সেভ করি না একটু। আচ্ছা, মেক টাইম হলে হবে কিভাবে, এটা কিন্তু আবার ইয়া করতে হবে, ডেটের মধ্যে পাস করতে হবে আমার, হ্যাঁ। তাহলে দেখেন আমি এটা দিলাম, এই যে দেখেন ইকো করছে এমকে টাইম ইকুয়াল টু, এটা না লিখলেও চলবে। মূল ঘটনাটা এখানে ডেট। এই যে আওয়ার, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, এম পি এম, তারপরে এলে কি সপ্তাহ বুঝায়, তাই না? তো এটার পরে আবার ক্ষমা দিয়ে দেয়, ডেটের মধ্যে আগে কিন্তু ক্ষমা দিয়ে কিছু পাস করে দেয়। কিন্তু এইবার ক্ষমা দিয়ে মানে এই ডেট ফাংশন ডিফার ফাংশন সেকেন্ড প্যারামিটারে আমি ওই এমকে টাইমের ভ্যালুটা পাস করে দিয়েছি। দেওয়ার পরে এখন যদি আমি ইকো করি এমকে টাইম, তাহলে আগের বারে ইকো করা আছে ধরুন। এখন যদি আমি রান করি, তাহলে দেখেন একটা নতুন টাইম আসছে, যেটা হচ্ছে গিয়ে আমার তৈরি করা 2023 সালের জানুয়ারি, হ্যাঁ। আমি না হয় অন্য টাইম দিই।
এইখানে না হয় আমি যে মেনটাতে আমি এই ঝামেলাটা বাদ দিই। এটা করলাম ডেটের মধ্যে আওয়ার্স মিনিট আছে, মাস দিলাম ৯, ডে দিলাম ১০, ২০২৫। তাহলে আমার এই বছরের বার্থডেটা কি বার করছে? ওয়েডনেসডে পড়ছে, ১০ই সেপ্টেম্বর ২০২৫ হচ্ছে গিয়ে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, বুধবার করেছে। তো এইভাবে হচ্ছে কি আমরা একটা আমাদের পছন্দ মতো একটা ইয়ারই নিচ্ছি। এই আমি কি দিচ্ছি না। আচ্ছা, আহ, ইয়া করেন আপনারা হচ্ছে যে এটা তুলেন, তাহলে আমি কোডটা হচ্ছে কপি করে দিই, কপি করে দিব, না থাক কপি না করে দিই। আপনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে কপি করে দিই, সমস্যা নেই। দেখে দেখে তুলেন, হ্যাঁ। কোথায় দিব, মেসেজে দিয়ে দিই। এই হচ্ছে আমার কোড, হ্যাঁ। এই হচ্ছে আমার কোড, একটু দেখে দেখে তুলেন, বুঝে বুঝে তুলেন। আরেকটা একটা কাজ করি, আমার জুমের প্রবলেম হচ্ছে। তাহলে এই ফাংশনটা হচ্ছে গিয়ে কি কাজ করে, আমার ইচ্ছা মতো টাইম তৈরি করে আমি সেই টাইমটা দেখতে পারবো। আমি হামজা হয়েছে। এই আমি কি মাইক বন্ধ করে দিচ্ছি?
আমাদের তো মনে হয় হয়নি, হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দেখ। হ্যাঁ, শুনলাম কোন জায়গায়? এমসি টাইম। ও আচ্ছা, এল 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 মানে হ্যাঁ, ফুল লেন্থের উইক। আচ্ছা, এই ছোট হাতের এল এর কারণে ফুল লেন্থের উইক আসবে। আর এর ফলে এম পি এম আসবে। উইক মানে হচ্ছে সপ্তাহ, সপ্তাহের নামটা আসবে ছোট হাতের এল এর কারণে। হচ্ছে বা দেখেন, আরেকটা ফাংশন দেখেন ডেট রিলেটেড, খুব ইউজ হয়, সেটার নাম হচ্ছে গিয়ে এসটি আপ টু টাইম। এসটি আপ টু টাইম মানে স্ট্রিং টু টাইম। হ্যাঁ, আপনি একটা স্ট্রিং দিয়ে দিবেন, সেইটা টাইমে কনভার্ট করে দিবেন। উদাহরণ কি, আপনি দেখবেন আগামীকাল মানে টুমরো, ও কালকের তারিখ দিয়ে দেবেন। আপনি বলবেন ইয়েস্টারডে, গতকালকে তারিখ দিবেন। আপনি বলবেন প্লাস ওয়ান উইক, সে এক সপ্তাহ তারিখ দিয়ে দেবেন। আপনি বলবেন প্লাস ওয়ান মান্থ, সে এক মাসের, এভাবে প্লাস ওয়ান উইক, ওয়ান মান্থ, ওয়ান ইয়ার বা মাইনাস দিলে আগের তারিখ দিবেন। যেমন এখানে কি নেক্সট ফ্রাইডে দিতে, তাই না? নেক্সট ফ্রাইডে মানে পরবর্তী শুক্রবার। তাহলে আজকে থেকে পরের শুক্রবার তারিখটা তো যদি দেখতে চান, তাহলে যদি রান করি, তাহলে দেখেন আজকে থেকে পরবর্তী 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখ টুইট করছেন, দেখেন 7 তারিখ। 7 তারিখ টুইট করেছেন, 6 তারিখ শুক্রবার করেছে। আর যদি বলি লাস্ট মানডে, লাস্ট মানডে মানে শেষ সোমবার, কত তারিখ করে এটাও দিতে পারে, হ্যাঁ। আবার এসটিএফ ট্যাবের মধ্যে দেখেন নিজের বানানো টাইম দিচ্ছে, ওইটাতেও হয়ে যাচ্ছে। শুধু বছর দিলেও হয়ে যাচ্ছে। আচ্ছা, টাইম দিয়ে দিচ্ছেন না? পিএমও দিতে চাচ্ছি, আমি পিএম দিতে চাচ্ছি না ভাই। আমি তো কন্ট্রোল জেড দিতে চাই, হ্যাঁ। আমার টাইম দেওয়ার দরকার নেই। আমি তো উপরে একবার টাইম দিয়ে দিচ্ছি। আমি এসটিএফ টু ট্যাবের ভিতরে বললাম,
ওই যে যেটা বললাম, প্লাস বা মাইনাস 6 বছর, আজকে থেকে 6 বছর, 5 মাস, +5 মান্থ দেবে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে 4 সপ্তাহ, 3 দিন, 2 ঘন্টা, 1 মিনিট, আচ্ছা যাই হোক, পরে, কবে, কত তারিখ পরে, ওই সময় কি আমরা জীবিত থাকবো? এটা থাকতে পারে, আলোচনা থাকতে পারি। 2031 সাল, ডিসেম্বর 2 তারিখ পরে, দেখছেন? তো এইভাবে হচ্ছে গিয়ে আমি আজকে থেকে 6 দিন পরের কত তারিখ কত কি, এটা হচ্ছে গিয়ে আমি তুলতে পারবো, হ্যাঁ। এখন যদি আমি এটা প্রিন্ট, এইখানে যদি স্মল লেটার দেন বা বড় লেটার দেন, ওইটা ডিফারেন্ট করে, কিন্তু ওইটা আগেরটা ঠিক সমস্যা নেই। আগেরটা হচ্ছে গিয়ে স্ট্রিং দেখ পাইলেই হয়, ওই স্ট্রিংটা কোনো তারিখ মিল করলেই হয়, ও বাকিটাও করে ফেলবে। ওইটা খুবই বুদ্ধিমান ফাংশন, বুঝছেন? তাহলে এই দেখাইলাম, এইটা দেখেন, ডেট নিয়ে আর ওই দাঁড়াবে ছাড়া লাগবে না, ডেট কত তারিখ এগুলো মাঝে মধ্যে লাগে, বুঝতেই পারেন প্রোগ্রামিং এ লাগে যে, মনে করেন আজ থেকে 1 সপ্তাহ পর্যন্ত কত টাকা সেল হয়েছে, এটা বাইর করতে বললো ক্লায়েন্ট, একটা সিস্টেম বানাতে বললো, তখন এই তারিখ ধরে কাজ করা লাগবে না, তখন তারিখ ধরে কাজ করা লাগবে না, তাই না? তো এইভাবে আপনি তারিখ ধরতে পারেন। আমি আপনাদের একটা পেজ দিই, হ্যাঁ, আপনারা খুঁজে পাবেন, ডাবল ফ্রি স্কুলে পিএইচপি ডেট, এটা একটু পড়েন, হ্যাঁ। পিএইচপি ডেটটা একটু পড়েন, একটা জানা দেখুন ডেটটা অ্যাডভান্স লেভেলের পিএইচপি তে ট্র্যাক এডিশন ডেট দেখছেন? তো এইটা একটু আপনারা দেখেন, পিএইচপি ডেটটা আমি লিঙ্কটা না হয় এইখানে দিয়ে দিই। ইয়াতে দেওয়ার কোনো দরকার নেই, গুগল ক্লাসরুমে আপনারা প্রয়োজনে আমি যেভাবে খুঁজে বের করেছি সেভাবে খুঁজে বের করতে পারেন নাকি সেটা দেখেন। আর নেক্সট ক্লাস কবে, বুধবার নাকি? চেষ্টা করবো, না যদি হয় ভালো, না হলে নেই। ঈদের আগে তো বন্ধ দরকার, তাই না? তারপরে চেষ্টা করবো, ঢুকবো না। আর উনি বাড়ি গেলেও প্র্যাকটিস করেন, যা যা আমি কিন্তু খুব অল্প অল্প করে শিখাচ্ছি, কিন্তু এগুলো আমি প্রজেক্টে খাটাবো, বুঝছেন? তো এগুলো একটু মাথায় রেখে দেন, প্র্যাকটিস করেন, হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে চলে এসেছেন, আজকে 3 জন আসছে অফিস থেকে। না, ভিডিও নেই, ছোট কাজ করেছি, আমি তো অফিসে রেখে আসছি। পড়াইছি কোনটা বলিস, গুগলে সার্চ করলে পাবেন, সিএসএস স্ক্রিপ্ট বক্স, স্ক্রিপ্ট বক্স, হইতে পারে যে ডাবল থ্রি স্কুলে আছে, এই যে মাল সুপার লেভেল দেখেন, ভুলে গেছে, তাই না? বা এখানে এই বক্সটা কিভাবে বানাবো এটা তৈরি করছি। সরকারি প্রজেক্ট, ফ্রি, আপনার তো টাইম নেই আছে, 5 দিন প্রতিদিন 3 ঘন্টা করে সকালবেলা আসতে পারবেন।
ঠিক আছে তাহলে, ভালো থেকেন। আমি ভিডিও দিয়ে দেবো নেক্সট। ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম